সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিকি পন্টিং, ডি ভিলিয়ার্সের মন্তব্য ভুল প্রমাণ করতে ক্রিকেটারদের প্রতি আহ্বান সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। প্রত্যাশার চাপ কম থাকায় নির্ভর হয়ে খেলাটাও কাজে লাগাতে পারে বলে বিশ্বাস তার। সাবেক নির্বাচক মনে করেন, ভালো করতে না পারলে বাদ পড়তে পারেন মোস্তাফিজ। এদিকে লিটন, মমিনুল, আফিফদের তৈরি রাখতে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। জাতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন। প্রথম দিন যোগ দেন লিটন দাস, মুমিনুল হক, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, সাদমান ইসলাম, নাইম হাসানরা। শেখ মেহেদী, শরীফুল ইসলামও যোগ দেবেন। 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। বিসিবি কোচদের প্রায় সবাই ছিলেন অনুশীলনে। জাতীয় দলের বাদ পড়া ও আশপাশে থাকা ক্রিকেটারদের জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য খেলোয়াড়রা তাদের অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাবেন প্রিমিয়ার লিগের আগ দিয়ে। তাহলে ইটস এ ভেরি গুড কনসেপ্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই এখন সব আলোচনা। রিকি পন্টিং, এবি ডিভিলিয়ার্স, রবি শাস্ত্রীদের মতে নকআউট খেলার মতো দল নয় বাংলাদেশ। কিংবদন্তিদের ভুল প্রমাণিত করতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা হাবিবুল বাশারের। বাংলাদেশকে কেউ অন্যান্য খেলারা রেট করছেন না হাইলি, তার পিছনে একটা বড় কারণ একটা হতে পারে যে আমাদের আসলে দিস ইজ ফ্যাক্ট, আমাদের বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স আসলে অতটা ভালো নয়। আমি একেবারে চিন্তিত নেই। আমার মূল কনসার্ন আসলে আমরা কেমন খেলবো, আমরা আমাদের সেরা ক্রিকেটটা দিতে পারবো কি পারবো না, আমার কাছে মূল কনসার্ন আসলে সেটাই। বাংলাদেশের বোলিং লাইন আপ আশাবাদী করছে, অন্য যে কোনো দলের চেয়ে অভিজ্ঞ পেস ইউনিট। তবে মোস্তাফিজ দিনে দিনে পিছিয়ে পড়ছেন অন্যদের চেয়ে। আগে কিন্তু মোস্তাফিজের অত প্রতিদ্বন্দ্বী ছিল না, হি ইজ কাইন্ড অফ অটোমেটিক চয়েস। বাট এখন মনে মুস্তাফিজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েস নয়, তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করার মতো বোলার চলে এসছে এখন, কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয়। আমার এটা তাকে সাহায্য করে ভালো করতে। ব্যাটিং কম্বিনেশনে পারভেজ ইমন ও জাকের আলীর জায়গা পাওয়া কঠিন বলে মনে করেন হাবিবুল বাশার। আমাদের ক্রিকেটটা আসলে অনেকটাই ক্লাব কেন্দ্রিক। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। দুশ্চিন্তা কেটে গেছে পাকিস্তানের। ফিট পেসার হারিস রৌফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন উদ্বোধনী ম্যাচ থেকেই। করাচিতে বুধবার নিউজিল্যান্ড প্রথম ম্যাচ খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান দলের সাথে সম্পৃক্ত একজন নিশ্চিত করেছে পিটিআইকে, বুকের নিচে মাসল ইনজুরিতে ভুগছিলেন হারিস। খেলেননি ত্রিদেশীয় সিরিজের বেশ কয়েকটি ম্যাচ। তাকে ছাড়াই ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান দুই রথ। একই গ্রুপে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, সঙ্গী সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। 3 ক্রিকেট অপরাশক্তির চ্যালেঞ্জ নেবে টিম বাংলাদেশ। জেনে নেব চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের আদ্যপান্ত। র্যাঙ্কিং সেরা 8 দল, 2 গ্রুপ। ক্রিকেট বিশ্বে চ্যাম্পিয়ন্স ট্রফির রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষা। কে হবে সেরাতে সেরা, সম্ভাবনার দৌড়ে কে এগিয়ে, চলছে বিচার বিশ্লেষণ। গ্রুপেতে আগের 3 চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওদের সঙ্গী বাংলাদেশ। নামে ভাড়ে এগিয়ে টিম ইন্ডিয়া। সবশেষ আইসিসি ইভেন্টে টি-20 বিশ্বকাপ জয়ী রোহিত শর্মার দল। 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, আগেরটি 2002 সালে। শ্রীলঙ্কার সাথে যৌথ চ্যাম্পিয়ন। স্কোয়াডে 5 স্পিনার, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারতের এমন সিদ্ধান্ত। বুমরাকে মিস করলেও তার শূন্যতা পূরণ করতে মুখিয়ে আশদীপ সিং, মোহাম্মদ শামিরা। ইনফর্ম শুভমান গিল, এক্সফ্যাক্টর ঋষভ পন্থ, সাথে রোহিত কোহলির মতো কিংবদন্তিরা দলটির ব্যাটিং নিউক্লিয়াস। আয়োজক পাকিস্তান শেষ আসরের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে অনুপ্রেরণার সাথে প্রত্যাশার চাপও আছে বাবর রিজওয়ানদের। পেস নির্ভর স্কোয়াড, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রৌফের মতো তারকারা থাকছেন ড্রেসিং রুমে। স্পিনে ভরসা লেগি আবরার আহমেদ। দলে 4 অলরাউন্ডার। এছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে চাইবেন অধিনায়ক রিজওয়ান, বাবর, ফখর জামানরা। টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান, যেখানে স্বাগতিকদের থমকে দিয়ে সিরিজ জয়ী নিউজিল্যান্ড। সে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ব্ল্যাক ক্যাপরা। অবশ্য ইনজুরির কারণে তারকা পেসার বেন সিয়ার্সকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তারপরও অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া ব্ল্যাক ক্যাপ স্কোয়াড।
কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, কর্ণোয়েরা দ্বিতীয়বার শিরোপা জয়ের দাবিদার। আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ। শেষ আসরে সেমি খেলেছিল টিম টাইগার। সে দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার নেই এবারের স্কোয়াডে। তামিমের অবসর আর সাকিবের শূন্যতা নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। টিম ম্যানেজমেন্টকে অভয় দিচ্ছে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের পেস ইউনিট। লেগি রিশাদ হাসান হতে পারেন তুরুপের তাস। চিন্তার কারণ ব্যাটারদের ফর্ম। নাজমুল শান্ত, সৌম্য, তাওহিদ হৃদয়রা ধারাবাহিক হলে বড় স্বপ্ন দেখতে পারে সমর্থকরা। সাথে মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতা বড় শক্তি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবে এবার। অবশেষে সাবিনা, ঋতুপর্ণা সহ বিদ্রোহী 18 নারী ফুটবলারের মন জয় করতে পারল ফুটবল ফেডারেশন। নারী উইং চেয়ারপারসন মাহফুজ আক্তার জানিয়েছেন, পিটার বাটলারের অধীনে অনুশীলনে রাজি হয়েছে তারা। তবে সিনিয়রদের খেলা হচ্ছে না আরব আমিরাতের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে। এদিকে নারীদের অনুশীলনে ফেরার ঘোষণার দিন পিটার বাটলার জানালেন, দায়িত্বে থাকা না থাকার বিষয়ে ভাবছেন তিনি। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি। 29 জানুয়ারি শুরু হয়েছিল নারী ফুটবলারদের বিদ্রোহ। জনসম্মুখে আসে পরদিন। 2 সপ্তাহের বেশি সময়ের শিরোনাম দেশের নারী ফুটবল আর ফুটবলাররা। অবশেষে বরফ গলতে শুরু করেছে। রোববার ফুটবল ভবনে এসে আবারও বিদ্রোহী 18 ফুটবলারের সাথে কথা বলেন নারী উইং চেয়ারপারসন মাহফুজ আক্তার। মিলেছে ইতিবাচক সাড়া। তবে আরব আমিরাত ম্যাচে খেলা হচ্ছে না সাবিনা, ঋতুপর্ণাদের। 24 ফেব্রুয়ারি জাতীয় দল আমিরাত রওনা হবে। সেদিন থেকে সিনিয়র ফুটবলারদেরও ছুটি শুরু হবে। মাহফুজ আক্তারকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ছুটি থেকে ফিরে হেড কোচ পিটার বাটলারের অধীনেই অনুশীলন শুরু করবেন। হবে চুক্তিও। কিছু বিষয়ে আলোচনা বাকি আছে, সে বিষয় কি তা জানাননি মাহফুজ আক্তার। সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন, যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব। এবং মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। পিটার বাটলারের সাথে চুক্তি নবায়ন নিয়ে নারী উইং চেয়ারপারসনেরও আপত্তি ছিল। সিদ্ধান্তের মাসখানেক পর জানালেন মাহফুজা। আর কোচ বলছেন, দায়িত্বে থাকা না থাকার বিষয় নিয়ে তিনিও ভাববেন, তবে দলে এর প্রভাব পড়বে না। মেয়েদের সাথে কোচের কি সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। যদি কেউ আসতে চায় আসবে, দলের বা ফেডারেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। আমার নিজেরও ভাবার আছে, দায়িত্বে থাকবো নাকি থাকবো না। তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত দল নির্বাচনে প্রভাব ফেলবে না। 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ বাংলাদেশ নারী দলের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে 37তম জাতীয় জিমন্যাস্টিক্স। 3 দিনে আসরের প্রথম দিন 6টি ইভেন্টের খেলা শেষে কোয়ান্টাম কসমো স্কুল শীর্ষস্থানে রয়েছে। প্রথম রানার্স আপ হয়েছে পুলিশ জিমন্যাস্টিক্স ক্লাব। কোয়ান্টাম স্কুলের রাজীব চাকমা 67.55 পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি টুর্নামেন্টের উদ্বোধন করেন। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।